একটা প্রাইভেট ইয়টে ধনী স্বামী, স্ত্রী আর কয়েকজন বন্ধু মিলে ছুটি কাটাতে যায়, কিন্তু এক দুর্ঘটনায় পাল্টে যায় সবকিছু। আগুন, ঝড় আর এক ভয়ঙ্কর দ্বীপে বেঁচে থাকার এক কঠিন লড়াই। এদিকে স্বামীর চোখের সামনে স্ত্রী ধীরে ধীরে কাছে টেনে নিচ্ছে এক চাকরকে। অহংকার, হিংসা আর বেঁচে থাকার তীব্র ক্ষুধার মধ্যে কে আসলে শেষ পর্যন্ত টিকে থাকবে আর কে হারাবে সবকিছু। এই গল্পটা সাধারণ কোনো প্রেমদ্বন্দ্ব নয়, এটা বাঁচা আর ভাঙার গল্প। তো চলুন শুরু করা যাক। গল্পের শুরুতেই আমরা জেনিফার নামে এক সুন্দরী মহিলাকে দেখি, যে তার স্বামী জ্যাক এবং কিছু বন্ধুদের সঙ্গে নিয়ে ছুটি কাটাতে এসেছে। জ্যাক খুবই ধনী ছিল এবং তার টাকার ভীষণ অহংকার ছিল। জ্যাক একটি ইয়ট ভাড়া করে, যেখানে এই লোকগুলোর সঙ্গে ইয়টের ক্যাপ্টেন, তার স্ত্রী এবং তাদের এক কর্মীও ছিল, যার নাম ছিল ম্যানুয়েল। ম্যানুয়েল ইয়টে উঠতেই যাচ্ছিল, কিন্তু তার আগে তার গার্লফ্রেন্ড সেখানে তাকে দেখতে আসে। সে প্রেগনেন্ট ছিল, কিন্তু ম্যানুয়েল সন্তানের দায়িত্ব নিতে অস্বীকার করে। এটা শুনে তার গার্লফ্রেন্ড তাকে চড় মারে এবং তার উপরে চিৎকার করতে শুরু করে দেয়। তখন ম্যানুয়েলও রেগে গিয়ে তাকে থাপ্পড় মারে, আর যার পর তার গার্লফ্রেন্ড সেখান থেকে চলে যায়। এদিকে এই পুরো ঘটনাটা জ্যাক ছাড়াও বাকি সবাই দেখছিল। এরপর তারা যাত্রা শুরু করে দেয়। রাতে ইয়টের ভিতর জ্যাক ম্যানুয়েলকে খোঁচা মেরে বলে যে তার গার্লফ্রেন্ড তাকে চড় মেরেছে। আসলে জ্যাক ম্যানুয়েলকে একদমই পছন্দ করতো না। সে ম্যানুয়েলকে ছোট লোক বলে মনে করত এবং তার সাথে চাকরের মতো আচরণ করত। এখানে জ্যাক বারবার ম্যানুয়েলকে ড্রিঙ্কস আনতে বলে, যা ম্যানুয়েলের একদমই পছন্দ ছিল না। এরপর জ্যাক আর জেনিফার তাদের কেবিনে আসে এবং একসাথে ঘনিষ্ঠ হতে শুরু করে। ঠিক তখনই ম্যানুয়েলও তাদের আওয়াজ শুনতে পায়, কারণ তার ঘর ছিল তাদের একদম পাশেই। দেখা যায় হঠাৎ করে ম্যানুয়েলের নাক থেকে রক্ত পড়তে শুরু করে, কারণ ম্যানুয়েলের গার্লফ্রেন্ড তার উপরে প্রতিশোধ নিতে কালো জাদু শুরু করেছিল। দেখা যায় সে একটি পুতুল নিয়ে তার উপরে কোনো রিচুয়াল করছিল এবং যেভাবে সে পুতুলটিকে আঘাত করছিল ঠিক সেভাবেই ম্যানুয়েলও ব্যথা অনুভব করছিল। এর পরের দিন জ্যাক ম্যানুয়েলকে বিয়ের আনতে বলে, কিন্তু বিয়ের আনতে আনতে ম্যানুয়েলের একটু দেরি হয়ে যায়। আর তখন জ্যাক ক্যাপ্টেনের কাছে গিয়ে ম্যানুয়েলের বিরুদ্ধে অভিযোগ করতে থাকে। এরপর ক্যাপ্টেন এসে ম্যানুয়েলকে তার কাজ ঠিকঠাক ভাবে করতে বলে এবং জ্যাকের সঙ্গেও ভদ্রভাবে কথা বলতে বলে, কিন্তু ম্যানুয়েল বলে যে এতে তার কোনো দোষ নেই। জ্যাক শুধু শুধু তার সঙ্গে ঝামেলা করতে চায়। এই কথায় ক্যাপ্টেন আর ম্যানুয়েলের মধ্যে তর্ক শুরু হয়ে যায় এবং রেগে গিয়ে ম্যানুয়েল তার কাজ ছেড়ে দেয়। এরপর যাওয়ার সময় সে জ্বলন্ত চুল্লির উপরে ভুল করে তার তোয়ালেটি ফেলে দিয়ে যায়। ওদিকে কিচেনে তখন কেউই ছিল না। কিছু সময় পর সবাই দেখতে পায় যে পুরো ইয়টে আগুন লেগে গেছে। ক্যাপ্টেন আগুন নেভানোর অনেক চেষ্টা করে, কিন্তু তাতে কোনো লাভই হয় না। তাই তারা ইয়ট ছেড়ে লাইফ বোটে উঠে যায়। কিন্তু রাতে সেখানে এক বিশাল ঝড় আসে, যা তাদের সম্পূর্ণ জীবনকে একেবারে পাল্টে দেয় এবং সবাই একে অপরের থেকে আলাদা হয়ে যায়। অন্যদিকে জেনিফার কোনোভাবে সকাল পর্যন্ত সাগরের তীরে পৌঁছে যায়। এই নির্জন দ্বীপে জেনিফার একদম একা ছিল, কিন্তু কিছুক্ষণ পরে সে পানিতে ক্যাপ্টেনের দেহ দেখতে পায়। সে তাকে জাগানোর অনেক চেষ্টা করে, কিন্তু তখনই ম্যানুয়েলও সেখানে উপস্থিত হয় এবং সেও ক্যাপ্টেনকে জাগানোর অনেক চেষ্টা করে, কিন্তু ক্যাপ্টেন ততক্ষণে মারা গিয়েছিল। এটা দেখে জেনিফার কেঁদে ফেলে। এরপর ম্যানুয়েল ক্যাপ্টেনের দেহ দাফন করে দেয়। আমরা দেখি এই দ্বীপে ওদের দুজন ছাড়া আর কেউই ছিল না। এরপর জেনিফার জিজ্ঞেস করে, তুমি বাকিদের দেখেছো? সে বলে, না, আসলে এরা কেউই জানতো না যে এরা এখন কোথায় আছে আর কবে নাগাদ তারা এখান থেকে বেরোতে পারবে। এরপর দুজনেই খোলা আকাশের নিচে রাত কাটায়, কিন্তু বৃষ্টির কারণে তারা ঠান্ডায় কাঁপছিল, যার কারণে কোনোভাবেই তাদের ঘুম আসে না। পরের দিন সকালে যখন তারা ঘুম থেকে ওঠে, তখন দুজন মিলে কিছু কাঠ আর পাতা দিয়ে একটা ঝুপড়ির মতো বানায়, যাতে তাদের ঘুমোতে কোনো অসুবিধাই হয় না। এরপর ম্যানুয়েল খাওয়ার জন্য সাগর থেকে মাছ ধরে আনে, আর যেটা খেতে খেতে তার সঙ্গে তারা নারকেলের পানিও পান করে। তাদের কাছে এখানে আগুন জ্বালানোর মতো কিছুই ছিল না, যেটা দেখে তাদের মনে হয় যে এভাবে চলতে থাকলে তাদের খুবই কষ্ট হবে। এরপর জেনিফার আর ম্যানুয়েল সাঁতার কাটতে সমুদ্রে নামে, যাতে করে তারা একটু ভালো অনুভব করতে পারে। তখনই জেনিফার তাকে জিজ্ঞেস করে, তুমি তোমার গার্লফ্রেন্ডকে থাপ্পড় মারলে কেন? তখন ম্যানুয়েল বলে, সে চেয়েছিল আমি তাকে বিয়ে করি, কিন্তু আমি তা করতে চাইনি, কারণ আমি জানি না ওই বাচ্চাটি আমার না অন্য কারো। এটা শুনে জেনিফার তাকে খারাপ কথা বলতে শুরু করে, আর তখন ম্যানুয়েল তাকে বলে, তুমিও তোমার স্বামীর মতোই অহংকারী আর স্বার্থপর। এটা শুনে রাগ করে জেনিফার সেখান থেকে চলে যায়। কিন্তু পরের দিন সকালে ম্যানুয়েল যখন তার নিজের ভুল বুঝতে পারে, তখন সে জেনিফারের কাছে সে ক্ষমা চায়, আর জেনিফারও তাকে ক্ষমা করে দেয় এবং তারা খুব ভালো বন্ধু হয়ে যায়। এরপর যখন ম্যানুয়েল মাছ ধরতে যায়, তখন সে দেখে সেখানে কোনো মাছই ছিল না। তাই সে মাছ ধরতে আরেকটি পাথরের কাছে চলে যায়, যেখানে সৌভাগ্যক্রমে তারা একটি মাছ পায়। তারপর যখন ম্যানুয়েল পানির বাইরে আসে, তখন সে দেখে জ্যাক সমুদ্রের ধারে অচেতন অবস্থায় পড়ে আছে। তাই সে তাকে তুলে নিয়ে ঝুপড়িতে চলে আসে। ওদিকে জ্যাককে দেখে জেনিফার অনেক খুশি হয়ে যায় এবং তার যত্ন নিতে শুরু করে। জ্যাক তখন ম্যানুয়েলকে ধন্যবাদ জানায়, কারণ ম্যানুয়েলের জন্য সে আজ বেঁচে আছে। আর তারপর জ্যাক ঘুমিয়ে পড়ে। এর কিছুক্ষণ পর জ্যাক যখন ঘুম থেকে উঠে, তখন সে দেখে জেনিফার আর ম্যানুয়েল পানিতে একসাথে আছে আর তারা একসাথে মাছ ধরছিল। তখন জ্যাকের মনে ম্যানুয়েলকে নিয়ে সন্দেহ জন্মায়। সে ভাবে ম্যানুয়েল তার স্ত্রীকে ফুসলানোর চেষ্টা করছে, আর তার মনে হয় এই দুইজনের মধ্যে কোনো সম্পর্ক নিশ্চয়ই চলছে। এরপর জ্যাক এই ব্যাপারে জেনিফারকেও জিজ্ঞেস করে যে তাদের ভিতরে কোনো কিছু চলছে কিনা, কিন্তু জেনিফার জানিয়ে দেয় যে তাদের মধ্যে এমন কিছুই নেই। ওদিকে জ্যাকের কাছে একটা লাইটার ছিল, আর যেটার সাহায্যে তারা আগুন জ্বালায় এবং মাছ রান্না করে খায়। এরপর যখন ম্যানুয়েল আবার মাছ ধরতে যায়, তখন জ্যাক জেনিফারকে বলে যে ম্যানুয়েল ইচ্ছে করে ইয়টে আগুন লাগিয়েছিল, কিন্তু জেনিফার তার কথায় বিশ্বাস করে না। তখন জ্যাক তাকে বলে, তুমি ম্যানুয়েলের সঙ্গে গিয়ে মাছ ধরো। এরপর তারা দুজন সমুদ্রে চলে যায়, আর কিছুক্ষণ পরে যখন তারা মাছ ধরে ফিরে আসে, তখন তারা দেখে জ্যাক একটা ছোট্ট ঝুপড়ি বানিয়ে ফেলেছে, আর যেটাতে ম্যানুয়েল থাকবে, আর সে নিজে জেনিফারের সঙ্গে বড় ঝুপড়িতে থাকবে। এটা দেখে জ্যাকের উপরে ম্যানুয়েলের খুব রাগ হয়, কিন্তু সে কিছুই বলে না। এদিকে জেনিফারও জ্যাককে বলেছে ওর এমনটা করা উচিত হয়নি, কিন্তু জেনিফার আর ম্যানুয়েলকে একসঙ্গে দেখে জ্যাকের হিংসা হচ্ছিল। আর সে তো ম্যানুয়েলকে শুধু একজন চাকর মনে করত, আর তার দৃষ্টিতে একজন চাকর আর মালিক কখনো একসঙ্গে থাকতে পারে না। তারপর যখন জেনিফার ম্যানুয়েলের কাছে আসে, তখন ম্যানুয়েল তাকে জিজ্ঞেস করে যে আসলে জ্যাকের সমস্যা কি। সে বলে জ্যাক মনে করেছে আমাদের মধ্যে কোনো সম্পর্ক চলছে। ঠিক তখনই জ্যাক সেখানে এসে যায় এবং ম্যানুয়েলকে অপমান করতে শুরু
করে দেয়। তখন ম্যানুয়েল বলে, তুমি যতই ধনী হও না কেন, এখানে তোমার টাকা কোনো কাজে আসবে না। আমি না থাকলে তুমি এই দ্বীপে আজ বেঁচে থাকতে পারতে না। আসলে খাবার আর পানি জোগাড় করার দায়িত্ব একমাত্র ম্যানুয়েলের উপরেই ছিল। জ্যাক এটা কিছুই করতে পারতো না, আর পুরোপুরি তারা ম্যানুয়েলের উপরই নির্ভরশীল ছিল। কিন্তু তবুও জ্যাক কখনোই ম্যানুয়েলের সঙ্গে ভালোভাবে কথা বলতো না। সে ম্যানুয়েলকে সবসময় জেনিফারের থেকে দূরে থাকতে বলতো। কিন্তু যখন ম্যানুয়েল সেটা মানতে অস্বীকার করে, তখন জ্যাক তাকে হুমকি দেয়, যেই দিন আমরা এই দ্বীপ থেকে বেরোবো আমি তোমাকে একেবারে শেষ করে দেবো, আর তোমাকে কোথাও কাজ করতেও দেবো না। এই কথা শুনে ম্যানুয়েল রেগে গিয়ে জ্যাককে বলে, আজ থেকে আমিও তোমাকে কিছুই খেতে দেবো না। এই কথা শুনে জ্যাক বলে, আমি নিজে এবং জেনিফারের দেখভাল আমি নিজেই করতে পারি, আমাদের তোমার আর কোনো দরকার নেই। এরপর জ্যাক মাছ ধরতে চলে যায়, কিন্তু ওখানে কিছুই পাওয়া যায় না। তখন জেনিফারও তাকে সাহায্য করে, কিন্তু তাদের হাতে কিছুই আসে না। এই কারণে তাদের সম্পর্ক ধীরে ধীরে খারাপ হতে শুরু করে, কারণ জ্যাকের কারণে জেনিফারও সমস্যায় পড়ে গিয়েছিল। তখন জেনিফার ম্যানুয়েলকে দেখে যে সে প্রাণ ভরে মাছ খাচ্ছিল। এদিকে তারও খুব জোর ক্ষুধা পেয়েছিল, তাই সে ম্যানুয়েলের কাছে চলে আসে। এরপর ম্যানুয়েল তাকে দেখে মাছ খেতে বলে, কিন্তু সে বলে, আমি যদি এই মাছ খাই তাহলে জ্যাক আমাকে খারাপ মনে করবে। তখন ম্যানুয়েল বলে, জ্যাককে কিছুই জানাতে হবে না। এটা শুনে জেনিফার ম্যানুয়েলের পাশে বসে মাছ খেতে শুরু করে, আর যাওয়ার সময় তার গালে আলতো করে একটা চুমু খেয়ে যায়। এর কিছুক্ষণ পর জ্যাক জেনিফারের কাছে আসে, আর তার হাতে ছোট ছোট কিছু মাছ ছিল, কিন্তু ম্যানুয়েল সেগুলো দেখে বলে যে এগুলো বিষাক্ত। ঠিক তখনই জ্যাক জেনিফারের কাছেও কিছু মাছ দেখে ফেলে, আর তার বুঝতে বাকি থাকে না যে এগুলো আসলে ম্যানুয়েলের ধরা মাছ। এই কথা জেনে সে প্রচন্ড রেগে যায়, কিন্তু তখনই জেনিফার বলে, আমি জ্যাকের কাছ থেকে এই মাছগুলো চুরি করেছিলাম। কিন্তু তবুও জ্যাক রেগেই ছিল। জ্যাকের ভালো লাগেনি যে জেনিফার তার মাছ চুরি করেছে, তাই সে আরো বেশি করে মাছ ধরার চেষ্টা করতে থাকে। এরপর যখন জ্যাক জেনিফারের সঙ্গে ছিল, সে দেখে ম্যানুয়েল আগুন জ্বালিয়েছে। এটা দেখে সে ভীষণ রেগে ম্যানুয়েলের উপরে ঝাঁপিয়ে পড়ে, কারণ তার মনে হয়েছিল যে ম্যানুয়েল তার লাইটে দিয়ে আগুন জ্বালিয়েছে। এরপর এই দুজনের মধ্যে মারামারি শুরু হয়ে যায়, আর জেনিফার তখন তাদেরকে থামানোর চেষ্টা করে। পরের দিন যখন ম্যানুয়েল ঘুমাচ্ছিল, ঠিক তখনই জ্যাক চুপি চুপি তার গগল চুরি করে নেয় এবং সে মাছ ধরতে চলে যায়। তারপর ম্যানুয়েল যখন ঘুম থেকে ওঠে, তখন সে বুঝতে পারে যে জ্যাক তার গগলস নিয়ে গেছে। এরপর সে জ্যাককে মারার জন্য সাগরের দিকে চলে যায়, কিন্তু জেনিফার তাকে থামানোর চেষ্টা করে। কিন্তু ম্যানুয়েল থামার মতো ছিল না। সে জেনিফারকে পানিতে ফেলে দেয় এবং রাগের মাথায় তার সঙ্গে জোর করে সম্পর্ক করার চেষ্টা করে, কিন্তু জেনিফার তাকে সেটা করতে বাধা দিতে থাকে। কিন্তু যখন সে থামছিল না, তখন জেনিফারও তাকে আর কোনো বাধা দেয় না। এরপর তাদের মধ্যে একটা শারীরিক সম্পর্ক হয়ে যায়। পরে জেনিফার এই বিষয় নিয়ে অনুশোচনা করতে থাকে যে সে এটা কি করে ফেললো। তাই সে ম্যানুয়েলকে বলে যে সে যেন জ্যাককে কিছুই বলে না। তখন ম্যানুয়েল বলে যে সে জেনিফারকে ভালোবাসে, কিন্তু এই কথার কোনো উত্তর জেনিফার দেয় না। এর কিছুক্ষণ পরে জ্যাক যখন মাছ ধরে ফিরে আসে, দেখা যায় আজ সে বড় একটা মাছ ধরেছিল, আর যার কারণে সে খুব খুশি ছিল। তখন জেনিফার জ্যাককে বলে যে তার ম্যানুয়েলের গগলস নেওয়া উচিত হয়নি, কারণ সে খুব রেগে আছে। কিন্তু জ্যাক যখন ম্যানুয়েলকে দেখে, তখন সে দেখে সে খুব খুশি আছে, আর এটা দেখে সে বুঝে যায় যে নিশ্চয়ই জেনিফার আর ম্যানুয়েল একসাথে কিছু একটা করেছে। এরপর সে রাগের মাথায় জেনিফারকে ম্যানুয়েলের হাতে তুলে দেয় এবং বলে, তুমি আমাকে ধোকা দিয়েছো, তাই এখন তুমি তার সাথেই থাকো। এরপর সে ম্যানুয়েলের গগলসও তাকে ফেরত দিয়ে দেয়। দেখা যায় তখন জেনিফার কাঁদতে শুরু করে, আর ম্যানুয়েল তাকে সান্ত্বনা দেয়। এরপর জ্যাক সেখান থেকে একটু দূরে গিয়ে থাকতে শুরু করে। এদিকে সে একটা প্লাস্টিক বোতল কেটে সেটা দিয়ে একটা গগলস বানায়, যাতে করে সে আবার সমুদ্রে মাছ ধরতে পারে। আর ওদিকে জেনিফার জ্যাককে খুঁজছিল, কিন্তু সে তাকে কোথাও খুঁজে পায় না। তখন ম্যানুয়েল বলে, তুমি চিন্তা করো না, সে নিজেই হয়তো ফিরে আসবে। এরপর সে ম্যানুয়েলের সাথে নাচতে শুরু করে, আর এই সব কিছুই দূর থেকে জ্যাক দেখছিল। আসলে জেনিফার আর ম্যানুয়েল একসঙ্গে অনেকদিন থাকার কারণে তারা একে অপরকে ভালোবাসতে শুরু করেছিল, এমনকি তারা একে অপরের প্রেমে পড়ে গিয়েছিল। এবং এখন জেনিফারও তার স্বামীর উপরে অনেকটাই বিরক্ত হয়ে পড়েছিল, তাই সে যে কোনো ভাবেই হোক ম্যানুয়েলের সঙ্গেই থাকতে চেয়েছিল। তারপর একদিন জ্যাক যখন মাছ ধরছিল, তখন সে সমুদ্রের নিচে একটা নৌকা খুঁজে পায়। এরপর সে সেটিকে কিনারায় টেনে নিয়ে আসে, যা দেখে ম্যানুয়েল আর জেনিফারও তার কাছে চলে আসে, আর তারা সেই বোটটা ঠিক করতে তাকে সাহায্য করতে চায়। কিন্তু সে তা মানা করে দেয়। সে বলে, আমি এই বোটটা ঠিক করে একলাই এখান থেকে চলে যাব, আর তোমরা দুজন এই আইল্যান্ডেই থেকো আর একসঙ্গে হানিমুন করো। এরপর জ্যাক তৎক্ষণাৎ বোটটা ঠিক করার কাজে লেগে যায় এবং কয়েক ঘন্টার মধ্যেই সে সেটাকে মেরামত করে ফেলে। পরে জেনিফার তার কাছে আসে, আর তখন জ্যাক তাকে বলে যে আগামীকাল সে বোট নিয়ে এখান থেকে চলে যাবে। তারপর রাতে জেনিফার ম্যানুয়েলকে সবকিছু জানিয়ে দেয় যে জ্যাক কাল সকালে বোট নিয়ে চলে যাবে, তাই তার আগে আমাদেরকে পালিয়ে যেতে হবে। তারপরের দিন যখন জ্যাক মাছ ধরতে যায়, তখন ম্যানুয়েল জেনিফারকে বলে এটাই হলো উপযুক্ত সময়। এরপর তারা দুজনে সেই বোট নিয়ে রওনা হয়ে যায়, আর যখন পর্যন্ত জ্যাক সবকিছু বুঝতে পারে, ততক্ষণে তারা অনেক দূর পর্যন্ত চলে গিয়েছিল। কিন্তু তখনই জ্যাক রেগে যাওয়ার বদলে এটা দেখে খুব খুশি হয়ে যায়। ওদিকে জেনিফার আর ম্যানুয়েল দেখে যে তাদের বোটে একটা ছোট্ট ফুটা আছে, যার কারণে বোটে পানি ঢুকছে। আসলে এটা ছিল জ্যাকের একটা প্ল্যানিং, যাতে এই দুজন সমুদ্রে ডুবে মারা যায়। এরপর তাদের আবার সাঁতরে সেই আইল্যান্ডটিতে ফিরে আসতে হয়, কিন্তু ততক্ষণে জ্যাক তাদের ঝুপড়ি পুড়িয়ে দিয়েছিল। পরে জ্যাক যখন জেনিফারের কাছে আসে, তখন সে তাকে জিজ্ঞাসা করে, তুমি আমাদের মারার চেষ্টা করলে কেন? আর তখনই ম্যানুয়েলও সেখানে চলে আসে, যে খুবই ক্লান্ত ছিল। কিন্তু তখন হঠাৎ জ্যাক ম্যানুয়েলের উপরে তার হাতে থাকা হাতিয়ার দিয়ে আক্রমণ করে দেয়, যাতে করে সে গুরুতরভাবে আহত হয়ে যায়। এদিকে জেনিফার তাকে থামানোর চেষ্টা করে, কিন্তু জ্যাক ম্যানুয়েলকে মারতেই থাকে, আর ম্যানুয়েল কোনোভাবে নিজেকে বাঁচিয়ে সেখান থেকে পালিয়ে যায়। কিন্তু জ্যাক তখন জেনিফারকে ধরে রশি দিয়ে বেঁধে ফেলে। এদিকে রাতে ম্যানুয়েল ফিরে আসে এবং জ্যাকের উপরে আক্রমণ করে দেয়। ওরা দুজন অনেকক্ষণ ধরে লড়াই করে। এই ফাঁকে জেনিফার নিজেকে রশি থেকে মুক্ত করে ফেলে, আর তারপর সে ম্যানুয়েলকে নিয়ে জঙ্গলে পালিয়ে যায়। পরের দিন জ্যাক ওদের খুঁজতে খুঁজতে জঙ্গলের ভেতরে যায় এবং একটা গাছের উপরে ওদেরকে দেখে ফেলে। ম্যানুয়েল অনেক বেশি আহত ছিল, তাই জেনিফার জ্যাককে বলে যে তাকে ছেড়ে দাও। কিন্তু তখনই সে নিজের বলমটা ম্যানুয়েলের দিকে ছুড়ে দেয়, আর যার ফলে ম্যানুয়েল ভারসাম্য হারিয়ে নিচে পড়ে যায়। এরপর সে যখন আবার ম্যানুয়েলকে মারতেই যাবে, তখন জেনিফার গাছ থেকে লাফিয়ে পড়ে আর জ্যাককে মাটিতে ফেলে দেয় এবং নিজের ছুরি দিয়ে তাকে মারার চেষ্টা করে। এদিকে ম্যানুয়েলও জ্যাককে
থামাতে একটা ভারী পাথর তুলে নেয়, কিন্তু তখনই সে ভারসাম্য হারিয়ে পেছনের দিকে একটা ধারালো বল্লমের উপরে পড়ে যায়, যার ফলে সেই বল্লমটি তার পেট ভেদ করে বেরিয়ে যায়। এদিকে ম্যানুয়েলের গার্লফ্রেন্ড প্রতিশোধ নেওয়ার জন্য তার উপরে কালো জাদু করছিল, এবং ঠিক যখন সে ম্যানুয়েলের পুতুলে একটা পেরেক ঢুকিয়ে দেয়, তখনই এখানে ম্যানুয়েলেরও মৃত্যু হয়ে যায়। এদিকে ম্যানুয়েলের মৃত্যুর পর জেনিফার পুরোপুরি ভেঙে পড়ে, আর এরপর থেকে জ্যাক আর জেনিফার একসাথে থাকতে শুরু করে, কারণ জেনিফারের কাছে আর কোনো রাস্তাই খোলা ছিল না। আর এভাবেই দেখতে দেখতে এই আইল্যান্ডে ওদের 1 বছর কেটে যায়। তারপরের দিন একটা পরিবার বেড়াতে এই আইল্যান্ডটিতে আসে, তখন তারা জেনিফারকে তার ঝোপড়ির ভিতরে ঘুমিয়ে থাকতে দেখে। ওদের দেখে জেনিফার খুব খুশি হয় এবং ওদের কাছে সাহায্য চায়। এরপর জেনিফার ওদের সঙ্গে ওদের বোটে চলে যায় এবং বহুদিন পরে সে ভালো খাবার খায়। এখানে জেনিফার ওদের কিছুই বলে না যে সে এখানে জ্যাকের সঙ্গে আছে। এরপর যখন ওরা এখান থেকে চলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল, দূরে জ্যাক তখন মাছ ধরছিল। এরপর সে জেনিফারকে চলে যেতে দেখে সে তাকে ডাকতে থাকে, কিন্তু জেনিফার তাকে কোনো পাত্তা দেয় না, বরং সে তার লাইটারটাও চুরি করে নিয়ে যায়, যাতে করে সে আর আগুন জ্বালাতে না পারে এবং বেশি দিন ওইখানে বেঁচে থাকতে না পারে। আর এইভাবে জেনিফার ম্যানুয়েলের মৃত্যুর প্রতিশোধ নিয়ে ফেলে। আর এখানেই এই গল্পটা শেষ হয়ে যায়। বন্ধুরা, এই ট্রায়াঙ্গেল লাভ স্টোরিতে কি আসলে সঠিক ছিল? তোমার যা মনে হয় কমেন্টে জানাও। আর গল্পটি ভালো লাগলে একটি লাইক দাও। আর এমন দারুণ দারুণ সব গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আর যাচ্ছি তবু যাচ্ছি না, দেখা হচ্ছে নতুন কোনো গল্পের সাথে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।